কোন একজন বামপন্থী নেতার সাক্ষাৎকার পড়ছিলাম, সেখানে সে স্পষ্টভাবে লিখেছে যে মুসলমানদের যেরকম একটি জুমার নামাজের সিস্টেম রয়েছে, অর্থাৎ প্রতি সপ্তাহে একদিন সবাই মিলে একত্রিত হওয়া, তাদের উদ্দেশ্যে খতিব সাহেবের নসিহা পেশ করা, সবাই মিলে নামাজ আদায় করা, একটা অন্যরকম উৎসবের মতো। সো এই উৎসবটা যদি তারা তাদের রিচুয়ালসে পেত, তারা তাদের মতবাদের মধ্যে পেত, তাহলে পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠীকে তারা কমিউনিস্ট কিংবা সমাজতান্ত্রিক বানিয়ে ফেলতো। এই সাক্ষাৎকারটা পড়ার পর থেকে আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড টু নো যে আল্লাহ পাক কেন আসলে মুসলমানদের জন্য এই চমৎকার একটি দিনের ব্যবস্থা রেখেছেন। কেন অন্য দিনে মুসলমানরা নামাজ আদায় করার পরেও শুক্রবারের একটি স্পেশাল নামাজের আয়োজন করেছেন। সো আমরা যারা মুসলমান রয়েছি তারা প্রত্যেক সপ্তাহে মসজিদে যাই, প্রত্যেক সপ্তাহে আমরা একই বিষয়গুলো পুনরাবৃত্তি করি, কিন্তু একটাবারও বোঝার চেষ্টা করি না যে এই জুমার নামাজের পেছনে আল্লাহ তাআলার হিকমতটা কী। কেন মুসলিম সোসাইটিতে এরকম একটি সুন্দর সিস্টেম আল্লাহ পাক দিয়েছেন। আমরা পবিত্র কোরআন, আল্লাহ রসুলের জীবনী এবং তার যে সুন্নাহ রয়েছে সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে চমৎকার একটি বিষয় আমাদের সামনে উঠে আসে, এবং যেই চমৎকার বিষয়টি ওই বামপন্থী নেতার মন্তব্যের সাথে অনেকখানি মিলে যায়। আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই তাহলে দেখব সেখানে একটি সূরা রয়েছে, যেই সূরার নাম সূরা জুমআ। অর্থাৎ জুমআ নামে আল্লাহ পাক একটি দিন দিয়েছেন, আবার এই জুমআর নামে একটি সূরা দিয়েছেন। সেই সূরার একটি আয়াত রয়েছে, যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক আসলে এই জুমার নামাজের কিংবা জুমার যে পাবলিক গ্যাদারিং সেটির একটি চমৎকার দিক উন্মোচন করেছেন। সে আয়াতটি হচ্ছে, আপনারা সূরা জুমার যদি একদম শুরুর দিকে খেয়াল করেন তাহলে দেখবেন আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। খুবই চমৎকারভাবে আল্লাহ পাক বলেছেন, তোমাদের মাঝে আমি একজন নবী প্রেরণ করেছি, যেই নবী তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করে, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে তিনি পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দেন, ওয়া ইউআল্লিমুহুমুল হিকমা, এবং তোমাদেরকে তিনি হিকমা শিক্ষা দেন। অর্থাৎ আল্লাহ রসুলের রসুল হিসেবে পৃথিবীতে আসার যে মূল চারটি কারণ রয়েছে, সেই চারটি কারণ আল্লাহ পাক এখানে ব্যাখ্যা করেছেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, প্রশ্ন করতেই পারেন আপনি, এই চারটি বিষয়ের বর্ণনা আল্লাহ পাক অন্য সূরাতে দিতে পারতেন এবং বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেনও, স্পেসিফিকলি কেন সূরা জুমআতে এই বর্ণনা করেছেন। সো তাফসির কারকরা বিভিন্ন ব্যাখ্যা করেছেন, এবং তার মধ্যে উস্তাদ নোমান আলী খালের একটি ব্যাখ্যা আমাকে অনেক বেশি আনন্দিত করেছে, অ্যান্ড ইট ওয়াজ মাইন্ড প্লেজিং। নোমান আলী খান বলছেন যে সূরা জুমআতে আল্লাহ পাক এই আয়াত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আমাদেরকে বোঝানো যে কেন আসলে জুমআর মতো একটি দিন আল্লাহ পাক দিয়েছেন। অর্থাৎ জুমআর দিনের যে উদ্দেশ্য এবং আল্লাহ রসুলকে নবী হিসেবে, রসুল হিসেবে প্রেরণের যে উদ্দেশ্য, এই দুটো উদ্দেশ্য প্রায় কাছাকাছি। তাহলে জুমার দিন আমরা কী করি একটু খেয়াল করলেই দেখবেন, আমরা সবাই মিলে একত্রিত হই। তাহলে আল্লাহ রসুলের প্রথম কাজ ছিল মুসলমানদেরকে একত্রিত করা, এমন একটা জায়গায় সন্নিবেশিত করা যেখানে তাদের উদ্দেশ্যে তিনি কিতাব তেলাওয়াত করবেন, যাদের উদ্দেশ্যে তিনি কিতাবের যে বিভিন্ন হিকমা রয়েছে সেই হিকমাগুলো বর্ণনা করবেন, এবং এই হিকমা বর্ণনা করার মধ্য দিয়ে তাদের যে আত্মিক পরিশুদ্ধি সেই পরিশুদ্ধি সাধন করবেন। এটা ছিল আল্লাহ রসুলের প্রশিক্ষণ পদ্ধতি। ঠিক আল্লাহ রসুলের জীবন পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম এই সিলসিলা ধরে রেখেছেন, এবং আমাদের দিন পর্যন্ত ইসলামের এই চমৎকার সুন্দর দিকগুলো অব্যাহত রয়েছে। তাহলে দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, ঠিক সেম কাজটি করার জন্য এই জুমার নামাজকে আল্লাহ পাক নির্ধারিত করেছেন। অর্থাৎ যে কাজটি আল্লাহ রসুল করতেন, ঠিক একই কাজটি জুমার নামাজের মধ্য দিয়ে মুসলমানদেরকে একত্রিত করে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা করার সুযোগটি পেয়ে যান। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি অনেক দেখেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা সপ্তাহের কোনো দিন নামাজ আদায় করেন না, কিন্তু জুমার দিন যখন মসজিদে আসেন, যখন তিনি ইমামের কিংবা খতিবের আলোচনা শোনেন, তার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে, এবং তিনি ওই দিন থেকে সিদ্ধান্ত নেন পরের দিন তিনি নামাজ আদায় করবেন। পরের দিন তিনি ইসলামের বিধিবিধানগুলো আরও শক্তিশালীভাবে মানার চেষ্টা করবেন। এবং যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, আমি অনেককেই দেখেছি এই শুক্রবার দিনে তারা বাবা মায়ের কবর জিয়ারত করতে যান, এবং যখনই জিয়ারত করতে যান তখনই তাদের মধ্যে এই যে আখিরাতের ভয়, মৃত্যুর ভয়, সেটি আবার জাগ্রত হয়। অর্থাৎ একটা মানুষ এক সপ্তাহ ধরে আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ না পেলেও
জুমার নামাজের মধ্য দিয়ে সে আবার তার আত্মাকে পিউরিফাই করার সুযোগ পায়, সে আবার তার অনুভূতিটাকে জাগ্রত করার সুযোগটি পেয়ে যায়। তার যে পিতা মাতা কিংবা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে এই পৃথিবী যে ক্ষণস্থায়ী এবং তাকে যে আখেরাতের মধ্যে একটা বাস্তবতাকে তাকে ফেস করতে হবে, এই জিনিসটি তার মধ্যে জাগ্রত হয়। তাহলে এর মধ্য দিয়ে যেটা হয়, যে আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছিল, যে ইসলামের বিধিবিধানগুলো আগের মতো পালন করতো না, সে আবারও এই দিনের প্রতি আগ্রহী হয়ে ওঠে, সে আবারও আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। এর মাধ্যমেই মূলত দিনের সাথে মুসলমানদের কিংবা মুমিনদের যে আত্মিক বন্ধন, সেই বন্ধনটি শক্তিশালী হয়। এবার একটু শুরুতে যে মন্তব্যটি করেছিলাম সেই মন্তব্যটি একটু মনে করুন, যে বামপন্থী নেতা বলেছিলেন যে জুমার নামাজের মতো এরকম একটা পাবলিক গ্যাদারিং পেলে আমরা মানুষদেরকে কমিউনিস্ট বানিয়ে ফেলতে পারতাম। এই কথাটি আসলেই সত্য। কারণ কি? কারণ জুমার নামাজে আসলে কাউকে টাকা দিয়ে নিয়ে আসতে হয় না। আপনি যদি দেখেন যে যত পলিটিক্যাল প্রোগ্রাম আছে কিংবা সেমিনার রয়েছে, সিম্পোজিয়াম রয়েছে, সেখানে মানুষ কিন্তু স্বেচ্ছায় অংশগ্রহণ করে না, সেখানে তাকে ডাকতে হয়, নিয়ে যেতে হয়, আবার তার জন্য লুক্রেটিভ পুরস্কারের ব্যবস্থা রাখতে হয় যেখানে যেন সে অংশগ্রহণ করে। কিন্তু জুমার নামাজ একমাত্র ব্যতিক্রম ধর্মী সমাবেশ যেখানে মানুষ স্বেচ্ছায় আসে, আগে আসার চেষ্টা করে এবং এসে খতিবের যে বয়ান কিংবা নসিহা সেটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। আপনি দেখেন বামপন্থী যারা রয়েছে কিংবা অন্য মতবাদকে যারা প্রসার করে তাদেরকে প্রত্যেক মানুষের কাছে যেতে হয়, বোঝাতে হয় তাদের মতবাদ কী, তারা কী চায়, তাদের দর্শন কী। কিন্তু এই জুমার নামাজের মধ্য দিয়ে আল্লাহ পাক যে চমৎকার ব্যবস্থাটি করেছেন, অনেক সময় অবহেলার কারণে, জ্ঞানের ঘাটতির কারণে কিংবা দিন সম্পর্কে আমাদের যে অনুভূতি, সে অনুভূতি হারিয়ে যাওয়ার কারণে আমরা উপলব্ধি করতে পারি না। আল্লাহ পাক কোরআনে যেটা বলেছেন, প্র্যাকটিক্যালি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম থেকে আজকের দিন পর্যন্ত যে অসাধারণ সিলসিলা আমরা পেয়েছি, তার মধ্য দিয়ে যেই জিনিসটি করার চেষ্টা করা হয় সেটি হচ্ছে মুমিনদের আত্মার পরিশুদ্ধি, মুসলিম সমাজের পরিশুদ্ধি এবং পুরো মুসলিম উম্মাহর মধ্যে যে উম্মা চেতনা জাগ্রত করে দেওয়া, ঐক্যের চেতনা জাগ্রত করে দেওয়া, সেই সিস্টেমটাই আল্লাহ পাক জুমার মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সো আমরা যারা জুমার নামাজে প্রতিনিয়ত অংশগ্রহণ করি, শুধুমাত্র নামাজ আদায় করি, তাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে।